কখনো চাল বিক্রি করেছেন, কখনো করেছেন মজুরি, কখনো চাষাবাদ, ৪ বার বাড়ি থেকে পালিয়েও জীবনে শুধু প্রতারণায় পেয়েছেন। তারপরেও এ মানুষটি নিজে একটি গাড়ি নির্মাতা কোম্পানি গড়ে তুলেছিলেন। শুরুতে তার তৈরি গাড়ির দাম ও গুণমান এত কম ছিল যে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত এবং তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলত। একবার নয়, বারবার তিনি উঠে দাঁড়িয়ে আবার ধাক্কা খেয়েছেন, যেন এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। এই অভ্যাসেই তাকে এতটা শক্তি করে তুলেছিল যে যে একসময় তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির মালিক হয়ে উঠলেন। নাম তার হোন্ডা। কিন্তু কিভাবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চং জু ইয়ং 1915 সালে কোরিয়ার একটি ছোট গ্রাম টংচনে জন্মগ্রহণ করেন, যা আজকের উত্তর কোরিয়ায় অবস্থিত। তখন পুরো কোরিয়া ছিল একটি দেশ, আর জাপানের দখলে ছিল। চং 7 ভাই বোনের মধ্যে বড় ছিলেন। দরিদ্রের কারণে পুরো পরিবারকে খেতে কাজ করতে হতো। মাত্র 14 বছর বয়সে চুংকে স্কুল ছেড়ে দিতে হয় এবং পরিবারের সঙ্গে খেতে কাজ করতে হয়। সারাদিন খেটে তিনি এতটুকু উপার্জন করতেন, তাও না খেয়ে রাত কাটাতে হতো। এই অভিজ্ঞতা তাকে ভাবিয়ে তোলে, সে কি পুরো জীবন এমনভাবে কাটাবে? জীবনে বিরক্ত হয়ে তিনি একদিন 100 কিলোমিটার দূরে কুয়ান শহরে পালিয়ে যান। সেখানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করে। খুব কষ্ট করতেন, তবুও আয় খুব কম ছিল। তবে স্বাধীনতা পাওয়ার আনন্দে তিনি খুশি ছিলেন। কিন্তু এই স্বাধীনতা টিকল মাত্র 2 মাস। মা বাবা খুঁজে তাকে ফিরিয়ে আনলেন, আবার তাকে খেতে কাজ করতে হয়। তবে শহরের স্বাধীন জীবনের স্বাদ তিনি অলরেডি পেয়ে গেছেন। আরও 2 বার পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। একবার দুর্ভিক্ষ দেখা দিলেই পুরো গ্রামে খাবারের সংকট হয়। তখন চুং সিদ্ধান্ত নেন এবার চূড়ান্ত চেষ্টা করবে। চতুর্থবার তিনি সেউলে পালিয়ে যান, যা আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী। তিনি স্থির করেন যে কোনো কাজ করলেও শহরেই থাকবে, কনস্ট্রাকশন ফ্যাক্টরি, এমনকি পরিষ্কারের কাজও করবে। একসময় একটি চালের দোকানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ পান। তার কর্মনিষ্ঠার কারণে দোকানের বিক্রি বেড়ে যায়, তাই দোকানের মালিক তাকে ম্যানেজার বানিয়ে দেন। এই প্রথমবার তিনি মজুরি ছাড়াই বেতনভুক্ত একটি সম্মানজনক কাজ পান। কিছুদিন পরে মালিক অসুস্থ হয়ে পড়েন এবং চুংকে অল্প মূল্যে দোকানটি বিক্রি করে দেন। মাত্র 22 বছর বয়সে চুং নিজের দোকানের মালিক হয়ে যান। কিন্তু সুখ বেশি দিন টিকল না। 1937 সালের 7 জুলাই জাপানি এক সৈন্য নিখোঁজ হলে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় চীন জাপান যুদ্ধ। এর প্রভাবে কোরিয়াতেও চালের তীব্র সংকট দেখা দেয়। জাপানি সরকার সব চালের দোকানে দখল নেয়। চুংয়ের দোকানও এর মধ্যে ছিল। তিনি আবার বেকার হয়ে পড়েন। এবার তিনি এমন একটি ব্যবসা খুঁজতে থাকেন যা জাপানের সরকার দখলে নিতে পারবে না। একটি কার রিপেয়ারিং গ্যারেজ খোলার সিদ্ধান্ত নেন। তবে তার হাতে কোনো টাকা ছিল না। তিনি 3000 ওয়েনের ঋণ নিয়ে এডু সার্ভিস নামে গ্যারেজ খুললেন। কিন্তু কিছুদিন পরেই গ্যারেজে আগুন লেগে সব পুড়ে যায়, সব গায়ে ধ্বংস হয়। তিনি আবার ঋণ নিয়ে দ্বিতীয়বার গ্যারেজ চালু করেন। 2 বছরের মধ্যে সফলতা ফিরে আসে। 70 থেকে 80 জন কর্মী তার অধীনে কাজ করতে থাকে। পরিবারকেও তিনি শহরে এনে স্থায়ীভাবে বসবাস করান। কিন্তু আবার বিপদ আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং জাপান কোরিয়ার ওয়ার্কশপ দখল। তবে এবার চুং সাবধান ছিলেন। 50,000 ওয়েন জমিয়ে রেখেছিলেন। যুদ্ধ শেষ হলে জাপান দখলও শেষ হয়। 1946 সালে তিনি সিউলে ফিরে এসে আবার গ্যারেজ চালু করেন। নাম দেন ওয়ানডে অটো সার্ভিস। কোরিয়ান ভাষায় ওয়ানডে মানে আধুনিক। এবার তিনি লক্ষ্য করেন মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ায় ভবন নির্মাণ আগ্রহী। তাই 1947 সালে তিনি হুন্ডে সিভিল ওয়ার্কস নামে কনস্ট্রাকশন কোম্পানি গঠন করেন। 1950 সালে কোরিয়ার যুদ্ধ শুরু হলে তিনি বুসানে পালিয়ে যান। তবে হাল না ছেড়ে যুদ্ধকালীন সময়েও মার্কিন বাহিনীকে নির্মাণ পরিষেবা দিতে থাকে। তার কোম্পানিকে আমেরিকানরা বিভিন্ন কাজ দেওয়া শুরু করে। যুদ্ধ শেষে কোরিয়ান সরকারও রোড ব্রিজ তৈরির দায়িত্ব হুন্ডাইকে দেয়।
তার দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাঁধ এবং হাইওয়ে নির্মাণ করেন। জঙ্গিরা আমেরিকা ও সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় সহজেই যন্ত্রপাতি আমদানি করতে পারতেন এবং বড় বড় প্রজেক্ট পেতেন। এবার তিনি আবার গাড়ির ব্যবসায় ফিরতে চাইলেন, তবে এবার কার রিপেয়ারিং নয়, নিজে গাড়ি তৈরি করবেন। 1967 সালে হুন্ডাই মোটরস প্রতিষ্ঠা করেন। প্রথমে ফোর্ড কোম্পানির সঙ্গে অংশীদার হন, তবে দক্ষিণ কোরিয়ার গাড়ি বাজার ছোট হওয়ায় তারা মার্কিন বাজারেও প্রবেশ করতে চায়। প্রথমে ব্যর্থ হলেও গাড়ির মান উন্নত করে আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। দাম কম হওয়ায় প্রথম দিকে মজা করত লোকজন, তবে পরে মান ও দাম উভয় উপভোগ্য হওয়ার জনপ্রিয়তা পায়। হুন্ডাই বিশ্ববাজারে অন্যতম বড় গাড়ি নির্মাণ কোম্পানি হয়ে ওঠে। চং জো ইয়ং, যিনি জীবন শুরু করেছিলেন চাষাবাদ দিয়ে, তিনি হয়ে উঠলেন আন্তর্জাতিক বিজনেসের আইকন। বৃদ্ধ বয়সে তিনি কোম্পানির নিজের সন্তানদের হাতে তুলে দেন। 2001 সালে তার মৃত্যু হয়। তবে হুন্ডাইয়ের লোগো এইচ আসলে হুন্ডাইয়ের এইচ নয়, এটি দুজন মানুষের হ্যান্ডশেক বলা হয়, একজন কোম্পানির প্রতিনিধি আর একজন সন্তুষ্ট কাস্টমার। চং জো ইয়ং এর গল্প আমাদের শেখায় বারবার ব্যর্থ হলেও থেমে চলবে না। পরিশ্রম, কৌশল ও সাহস থাকলে একজন গরিব চাষি থেকেও বিলিয়ন ডলারের মালিক হওয়া সম্ভব। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।